প্রস্তুতি পেয়ে তিন বাহিনীর রণসজ্জা। জলে স্থলে আকাশে প্রস্তুত ভারতীয় সেনা। গত কয়েকদিন ধরে সীমান্তে ইন্ডিয়ান আর্মির মহড়া, এবার আকাশপথেও তৎপর বায়ুসেনা। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বায়ুসেনার মহড়া, গঙ্গা এক্সপ্রেসওয়েতে যুদ্ধ বিমানের মহড়া। শাহজাহানপুরে রয়েছে গঙ্গা এক্সপ্রেসওয়ে, আর এই অত্যাধুনিক এয়ার স্ট্রিপে রাতেও যুদ্ধ বিমান ওঠানামা করতে পারবে। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা যাবে এই এয়ার স্ট্রিপ। Mounted on Ashok Leland JC. অল আউট ওয়ার সেটা কিন্তু ইমিডিয়েটলি সম্ভব না, কারণ দুটো দেশের পারমাণবিক শক্তিধর দেশ, যেহেতু ভারতের সামরিক শক্তি পাকিস্তানের তুলনায় অনেক বেশি। সেই জায়গায় কিন্তু এই ধরনের মহড়া এবং তিনটে সেনাবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, এটা কিন্তু একটা ভেরি আউটসেট কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট চাপ ক্রিয়েট করবে। ইন্টারন্যাশনাল ফোরাম থেকেও কিন্তু পাকিস্তানের উপর একটা যথেষ্ট প্রেশার আসতে পারে যে তোমরা যত দিন না এই ধরনের লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট বন্ধ করছো, টেররিজমকে প্রশ্রয় দেওয়া বন্ধ করছো, ততদিন কিন্তু এই ভারত কিন্তু যুদ্ধের একটা জিগির তুলবে এবং সেটা কিন্তু বিশ্বের জন্য যথেষ্ট খারাপ। কাশ্মীরে হামলায় সতর্ক রেল, পহেলগাঁওয়ে হামলার পর রেলের সতর্কতা। সমস্ত রেল কর্মীদের আরো সতর্ক থাকার নির্দেশ। পাক সীমান্তের কাছে রেলে বাড়তি সতর্কতা। বাংলাদেশ সীমান্তের কাছেও রেলে নজরদারি, অস্বাভাবিক কিছু দেখলে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আরপিএফ, জিআরপি কে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের নির্দেশ, অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয়ের নির্দেশ।